আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আহমদ বিন তালিব হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে রহমত লাভে সফলকামীর উপদেশাবলী। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এমন কিছু উপদেশ তিনি আমাদেরকে করেছেন তার খুতবার মাধ্যমে, যেগুলোর উপর আমল করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলকামী করবেন তার রহমতের মাধ্যমে। তার রহমত লাভে আমরা ধন্য হতে পারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিষয়টি উপস্থাপন করার তৌফিক দান করুক, আর আপনাদেরকে মন দিয়ে শোনার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব, সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে আমাদেরকে তিনি তাকওয়ার নসিহত করে বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই মর্মে তিনি কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো, আর তোমরা পূর্ণাঙ্গরূপে মুসলিম হওয়া ব্যতীত, আত্মসমর্পণ করা ব্যতীত মৃত্যুবরণ করো না। আমাদেরকে তাকওয়ার নসিহত করার পরেই তিনি আমাদেরকে এবার ঈমান সম্পর্কে, ঈমানের পরিপূর্ণতা কিভাবে আসতে পারে সে সম্পর্কে উপদেশ দিয়ে বলছেন যে তোমরা জেনে রাখো যে একজন বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা পাবে না যতক্ষণ পর্যন্ত সে এক আল্লাহর উপর ভরসা না করবে, তার জীবনের সমস্ত কার্যকে আল্লাহর দিকে সুপুর্দ না করবে, আল্লাহর কাছে ন্যস্ত না করবে, এবং সে তার জীবনের উপর আল্লাহ রাব্বুল আলামিন যা ফয়সালা করেন তার উপর সে সন্তুষ্ট না থাকবে এবং বিপদে মুসিবতে ধৈর্য ধারণ না করবে, ততক্ষণ পর্যন্ত একজন বান্দার ঈমান পরিপূর্ণতা পাবে না। তিনি আরও বললেন যে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে, আল্লাহর জন্য ভালোবাসবে কাউকে, আল্লাহর জন্য কারোর সাথে সে শত্রুতা অবলম্বন করবে, আল্লাহর জন্যই কাউকে কোনো কিছু দান করবে, আবার কাউকে কোনো কিছু দেওয়া থেকে যদি বিরত থাকে সেটাও কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই করবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে ব্যক্তির ঈমানটি পরিপূর্ণতা পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পরিপূর্ণতা আসে যদি আমরা এক আল্লাহর উপর ভরসা করি, আমাদের জীবনের সকল কার্যকে যদি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ করতে পারি, আল্লাহর দিকে ন্যস্ত করতে পারি, সেই সাথে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করার পাশাপাশি যদি আমাদের কাউকে কিছু দেওয়া, কারো কাছ থেকে কিছু, কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করা, এই সকল কিছু যদি আল্লাহর জন্য হয়, কাউকে ভালোবাসা, কারোর সাথে সম্পর্ক বিনষ্ট করা আল্লাহর জন্য যদি হয়, তাহলে আমাদের ঈমান কিন্তু পরিপূর্ণতা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি সূরাতুল আনফালের বেশ কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যে আয়াতে কারিমাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি জানিয়েছেন ঈমান কিভাবে বৃদ্ধি পাবে আমাদের, এবং আল্লাহ তাআলার উপর ভরসা করার বিষয়টি সে আয়াতে কারিমায় গুরুত্ব পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো হচ্ছে তারাই যারা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর স্মরণ যখন তাদের কাছে করা হয় তখন তাদের অবস্থা হয় এমন যে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যায়। তারা যখন আল্লাহকে স্মরণ করে, অথবা তাদের কাছে যখন আল্লাহ তাআলার স্মরণ করা হয়, আল্লাহর কথা বলা হয়, তখন তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর আল্লাহ তাআলার আয়াতে কারিমা তেলাওয়াত করলে তাদের কাছে তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আর তাদের অবস্থা এমন হয় যে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহ তাআলার উপর ভরসা করে, তাদের রবের উপর ভরসা করে। এবং সেই সাথে তাদের মধ্যে আরও কিছু গুণ পাওয়া যায়, যে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা সালাত আদায়কারী হয় এবং তারা আমি যে তাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে থাকে।
এরকম গুণাগুণের অধিকারী তারা হয় উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারা হচ্ছে সত্যিকার অর্থে ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট রয়েছে তাদের জন্য সুমহান উচ্চ মর্যাদা, এবং ওমাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারিমাগুলো থেকে আমরা এটাই জানতে পারলাম যে যদি আমরা চাই আমাদের ঈমানের পরিপূর্ণতা আসুক, তাহলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, কোরআন শুনতে হবে, আল্লাহ তাআলার আলোচনাগুলো বেশি করে শুনতে হবে। এই আলোচনা শোনার পরে যখন আমাদের আত্মা ভয়ে প্রকম্পিত হবে, আত্মাতে ঈমানের সঞ্চার ঘটবে এবং আমরা এমন হব যে ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, সেটাই কিন্তু আসলেই সত্যিকার অর্থে ঈমানের একটি গুরুত্বপূর্ণ পরিচয়। অতএব আমরা যেন ঈমানকে সর্বদাই মূল্যায়ন করতে পারি, ঈমানের পূর্ণতা কীভাবে আসতে পারি সেই দিকে আমরা যেন যত্নবান হতে পারি। ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো ব্যাপারে তোমাদের মাঝে মতবিরোধ এবং অনৈক্যতা সৃষ্টি হয়, ঠিক তখন তোমরা বিষয়টিকে এক আল্লাহ তাআলার দিকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তোমরা ফিরিয়ে দিবে, ন্যস্ত করে দিবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তোমরা এভাবে বিষয়টিকে ন্যস্ত করবে। অতএব আমরা যখনই কোনো সন্দেহ সৃষ্টি হবে, বিষয়টিকে জানার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে। যখন আমাদের জীবন চলার পথে মতানৈক্যতা অথবা অনৈক্যতা সৃষ্টি হবে, মতানৈক্য এবং অনৈক্যতা, ঠিক তখনই আমরা কোরআন এবং সুন্নাহকেই আমরা আমাদের একমাত্র আনুগত্যের পথ হিসাবে গ্রহণ করব। অন্য কোনো কথা, অন্য কোনো ব্যক্তির কথা, কোনো জনগোষ্ঠীর কথা, কোনো রাষ্ট্রনায়কের কথা, কোনো আলেমের কথা আমরা কখনো মানতে বাধ্য নই, বরং যখনই মতানৈক্য হবে কোরআন এবং সুন্নাহটাকেই আমরা জীবনের সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিব। এই বিষয়টি আমাদেরকে দ্বীন বলেছে। আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে রহমত পেয়ে ভাগ্যবান হওয়ার ব্যাপারে তিনি আমাদেরকে নসিহত করে বলছেন যে তোমরা জেনে রাখো যে কোনো ব্যক্তি শুধুমাত্র পরিশ্রম করলেই সে রিজিক পেয়ে যাবে, শুধুমাত্র সে সৎ আমল করলেই আমলের কারণে সে মুক্তি পেয়ে যাবে আখিরাতে, বিষয়টি কিন্তু এমনটি নয়। বরং একজন ব্যক্তি সে যে পরিশ্রম করছে, সে যে সৎ আমল করছে, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রহমত পাওয়ার মাধ্যম। মূলত আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন ওহাব, তিনি দাতা, তিনি রহমত দান করবেন, তিনি বান্দাকে রিজিক দিবেন, তিনি বান্দাকে জান্নাত দিবেন, তিনি বান্দাকে সম্মানিত করবেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, কিন্তু বান্দাকে সৎকর্ম করতে হবে এবং তাকে অবশ্যই কাজ করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে রিজিক পেতে চাইলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুলকের 15 নম্বর আয়াতে কারিমা বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, তিনি তো এই সত্তা যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে সুগম করে দিয়েছেন এবং ফামশু ফি মানাকিবিহা, তোমরা ওই পৃথিবীর দিক দিগন্তে বিচরণ করো। যেহেতু আল্লাহ তাআলা সুগম করে দিয়েছেন, এবার তোমরা সেখানে বিচরণ করো পৃথিবীর দিক দিগন্তে। ওয়াকুলু মির রিজকিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন তা থেকে তোমরা রিজিক ভক্ষণ করো। ওয়া ইলাইহিন নুশুর, তার দিকে তোমরা ফিরে যাবে, প্রত্যাবর্তন করবে। এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে রিজিকের সমস্ত উপকরণ পথ আল্লাহ তাআলা আমাদেরকে তিনি উন্মুক্ত করে দিয়েছেন। আমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টা করার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। মূলত রিজিক দাতা আল্লাহ, মূলত জান্নাত দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি এবার আমাদেরকে একটু ভিন্নভাবে নসিহত করছেন। নসিহত করার আগে তিনি তুবা শব্দটি বলেছেন। তুবা আরবি ভাষায় এমন একটি শব্দ যেখানে একটি আনন্দ আছে, যেখানে রয়েছে মানে হৃদয়ের হতাশা দূর হওয়ার মতো সেখানে অর্থ আছে। অর্থ হলো তুবা মানে ওই ব্যক্তির জন্য সুসংবাদ। কোন ব্যক্তির জন্য? তিনি একাধিক তুবা বলে আমাদেরকে নসিহত করেছেন। এক নম্বর তুবা বলছেন যে তুবা সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অন্যের দোষ ত্রুটির দিকে না তাকিয়ে নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকে, যে ব্যক্তি তার অতিরিক্ত সম্পত্তিকে আল্লাহর পথে খরচ করে দেয়, এবং যে ব্যক্তি সে অতিরিক্ত কথাকে বর্জন করে চলে এবং গরিব দুঃখী অনাহার ক্লিষ্ট মিসকিনদেরকে সাহায্য করে আর জ্ঞানীগুণী মানুষের সাথে উঠা বসা করে জীবনযাপন করে, এই ব্যক্তির জন্য হচ্ছে সুসংবাদ। সুবহানাল্লাহ, চমৎকার নসিহত। এরপরে তিনি আবার বললেন যে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার রবের আনুগত্য করে
তার আত্মাকে, তার চরিত্রকে পরিশুদ্ধ করে সুন্দর করে, ও আসলাহা সারিরাতাহু, চমৎকার কথা, তার ভিতরের যে সমস্যাটা আছে, তার ভিতরে কিছু মানুষকে যা সে বলে না, মানুষের কাছে যা প্রকাশ করে না, এমন কিছু গোপন খারাপ দিক আছে যেটাকে সে নিজে নিজেই আল্লাহর সাথে সেটাকে সংশোধন করে নেয়, এই ব্যক্তির জন্য হচ্ছে সুসংবাদ। এরপরে তিনি বললেন সুসংবাদ হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ভালো কাজ করে মন্দকে পরিহার করে চলে। তুবা লিমান আমিলা বিইলমিহি, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি তার জ্ঞান অনুযায়ী আমল করে এবং সে ব্যক্তি জীবনের সকল ক্ষেত্রে সুন্নাতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অগ্রাধিকার দেয় এবং সে বেদাতে লিপ্ত হয় না, এই ব্যক্তির জন্য হচ্ছে সুসংবাদ। এসব কথাগুলো বলার পরে ইমাম সাহেব তিনি রিজিক সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন যা আমাদের খুবই জানা দরকার। তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর কাছে খুব ভালোভাবে রিজিক চাও, আর জেনে রাখবে কোনো ব্যক্তি তার জন্য যে রিজিক নির্ধারণ করা হয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত পূর্ণতা না পাবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মারা যাবে না। তো তোমরা আল্লাহর কাছে ভালোভাবে রিজিক চাও। আর রিজিকের চাওয়াটা এটা এই ক্ষেত্রে তাড়াহুড়া করতে গিয়ে যেন আল্লাহর অবাধ্যতার পথে তোমরা রিজিক তালাশ না করো, এমনটি যেন না হয় যে অতিরিক্ত খুব তাড়াহুড়া প্রবণ হয়ে রিজিক খুব দ্রুত পাওয়ার ক্ষেত্রে হারাম পথে উপার্জন করবে, এমনটি যেন তোমরা না করো, বরং তোমরা আল্লাহর কাছে ভালোভাবে রিজিক চাও। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কল্যাণ আছে, যে নিয়ামত আছে, সেটা তো আল্লাহ তাআলার আনুগত্য ব্যতীত এটা পাওয়া যাবে না। অতএব তোমরা আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাও। আর একটা বিষয় জানবে যে রিজিক যা আসা সেটা কিন্তু আসবে। অতএব যখন কারোর জন্য কোনো রিজিক আসে সেক্ষেত্রে সে যদি সন্তুষ্ট থাকে তাহলে কিন্তু আল্লাহ তাআলা সেখানে বরকত দিবেন। আর যদি রিজিক আসার পর সেখানে সে যদি সন্তুষ্ট না থাকে যে অল্প আমার আরও দরকার, সন্তুষ্ট যদি না থাকে তাহলে কিন্তু তার বরকতটা চলে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য রিজিকের বিষয়টি অবশ্যই আমরা আল্লাহর কাছে চাইব এবং যা আসে তাতে আমরা সন্তুষ্ট থাকব। তিনি আরেকটি চমৎকার কথা বলেছেন যেটা আমি আরবি আবারত সহ বলছি, ওয়াইন্না রিজকা লা ইয়াতলুবু সাহিবাহু কামা ইয়াতলুবুহু আজালুহু, সুবহানাল্লাহ। যেমন একজন মানুষকে মৃত্যু খুঁজে, মৃত্যুর কি চিন্তা আমরা করি, আমরা তো জীবন চলতে থাকি, কিন্তু মৃত্যু আমাদেরকে খুঁজে। তিনি বললেন একজন মানুষকে মৃত্যু যেমন খুঁজে বেড়ায় অনুরূপভাবে রিজিক ওই মানুষটিকে খুঁজে বেড়ায়, সুবহানাল্লাহ। এর মানে রিজিক এবং মৃত্যু একজন আরেকজনকে খুঁজে। কাজেই রিজিকের চিন্তাটি আমরা করব, কিন্তু খুব বেশি নয়, বরং আল্লাহর রহমতের চিন্তা যেন বেশি করি আর আল্লাহর আনুগত্য যেন বেশি করে করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব আমাদেরকে নসিহত করে বলছেন যে এই পৃথিবীতে একজন মানুষকে যত নিয়ামত দেওয়া হয়, যত কল্যাণ দেওয়া হয়, সবচেয়ে উত্তম এবং মহা কল্যাণ হচ্ছে তিনটা। একটা হচ্ছে আল কোরআন, 2 আল ইলম, 3 হচ্ছে আল ইমান। তাহলে যে ব্যক্তি কোরআন পেয়েছে, যে ব্যক্তি জ্ঞান পেয়েছে, যে ব্যক্তি ইমান পেয়েছে, সে ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছে। কোরআন যে এই পার্থিব জগতে সবচেয়ে বড় নিয়ামত আমার আপনার জন্য, প্রতিটি মুমিন বান্দা বান্দির জন্য, এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের 57 এবং 58 নম্বর আয়াতে কারিমে বলছেন যে ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে বিশ্বাসীগণ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশনামা, ও শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরকরণের যে বেদি আছে সেই বেদির প্রতিষেধন এবং পথ নির্দেশিকা, ও রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ এরকম একটি নিয়ামত তোমাদের কাছে এসেছে। এরপরে অর্থাৎ এটা হলো কোরআন। এরপর আল্লাহ তাআলা বলছেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তুমি তোমার উম্মতকে বলে দাও যে এটা তো আল্লাহর অনুগ্রহ এবং রহমতেই এসেছে, আর ফাবিযালিকা ফালইফরাহু, অতএব তারা যেন এই কোরআনের কারণে আনন্দিত হয়, সুবহানাল্লাহ, তারা যেন খুশি হয়ে যায়। কেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই কোরআন হচ্ছে এমন একটি নিয়ামত যে তারা যা কিছু অর্জন করেছে তাদের জীবনে, সকল অর্জন থেকে সকল জমাকৃত বস্তু থেকে কোরআন হচ্ছে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, আলহামদুলিল্লাহ। অতএব যারা কোরআন জানে, কোরআন পড়ে, কোরআনকে বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী মানুষকে দাওয়াত দেয়, অবশ্যই এই পার্থিব জগতে তাদের অর্থ নাও থাকতে পারে, তাদেরকে মানুষ নাও চিনতে পারে, তাদের সম্মান মর্যাদা নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে তারা হচ্ছে অত্যন্ত প্রিয় ব্যক্তি এবং আল্লাহর
ভাষায় যা বোঝা গেল সেটা হচ্ছে তারা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছেন, আলহামদুলিল্লাহ। অতএব আমরা যেন খুশি হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে খুশি হওয়ার তৌফিক দান করুক, আমিন। এখানে সম্মানিত খতিব সাহেব তিনি প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি আমাদেরকে বেশ কিছু মূল্যবান নসিহত করেছেন, তবে সেই নসিহতগুলো ছিল এই দুনিয়ার আকর্ষণ, লোভ লালসা থেকে সতর্ক করেছেন তিনি আমাদেরকে। তিনি কিভাবে সতর্ক করেছেন সেটা আমরা মন দিয়ে শোনার চেষ্টা করব, এবং খুবই সংক্ষিপ্ত। সেটা হচ্ছে সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই যে পার্থিব জগৎ, এটা তো এর যে সমস্ত দরজা উপকরণ সব কিছু কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ পার্থিব জগৎটা সকল কিছু খুলে দেওয়া হয়েছে। আপনার কি প্রয়োজন, কোন পথে যাবেন, সব কিছু উন্মুক্ত। আর এই পার্থিব জগতের যারা আহাল অধিবাসী দুনিয়াবী মানুষ, তারা এই জগতের দিকে তারা আকৃষ্ট হয়ে আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, অর্থাৎ এই জীবনে এই পার্থিব জগতে আসার পরে যে ব্যক্তি চেষ্টা করবে, সে যে পথেই চেষ্টা করুক না কেন সেটা কিন্তু সে নিজের জন্যই করলো। ভালো পথেও চেষ্টা করতে পারে, মন্দ পথেও সে চেষ্টা করতে পারে, তবে সেটা নিজের জন্যই করলো। ইন্নাল্লাহা লা গনিয়্যুন আনিল আলামিন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অমুখাপেক্ষী বিশ্ববাসী থেকে, অর্থাৎ তারা এই মন্দ কাজ করলেও আল্লাহর কোনো ক্ষতি হয় না, তারা খুব ভালো কাজ করলে আল্লাহর কোনো উপকার হয় না। আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে এই বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। এরপর সম্মানিত খতিব সাহেব এই আয়াতে কারিমাকে সামনে রেখে তিনি কিছু কথা বললেন যে এই পার্থিব জগতে যে ব্যক্তি চেষ্টা করবে এবং সে দুনিয়ার বিপরীত পথে চলবে, দুনিয়া যেদিকে আকৃষ্ট করে ওই আকৃষ্টতার দিকে সে সাড়া না দিয়ে বিপরীত পথে চলবে, সে ব্যক্তি নিরাপত্তা পাবে। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি সৎ আমল করবে সে লাভবান হবে, যে ব্যক্তি ভালো পথে চলবে সে অবশ্যই সম্মানিত হবে। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার জন্য কাজ করবে, দুনিয়াতে সে ডুবে যাবে, আখিরাতের কোনো চিন্তা নেই, শুধু দুনিয়ার চিন্তায় সে রাত এবং দিন অতিবাহিত করে, ফাহুয়া মিনাল খাসিরিন, সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর পথ পাওয়ার জন্য চেষ্টা করবে সে কিন্তু আল্লাহর পথ পাবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 69 নম্বর আয়াতে কারিমে বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমার পথে প্রচেষ্টা চালাবে অবশ্যই আমি তাদেরকে আমার পথ দেখাবো, সুবহানাল্লাহ। এর আমি আপনি যদি আল্লাহর পথ খুঁজি, আমি যদি আল্লাহর পথ পেতে চাই, চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আমাদেরকে সেই আল্লাহর পথ তিনি দেখাবেন, আলহামদুলিল্লাহ। পরিশেষে তিনি বললেন যে তোমরা দুনিয়ার ক্ষেত্রে তোমাদের যে উপকরণগুলো আছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করো, আর এই দুনিয়াটাকে তোমাদের হৃদয়ে কখনো স্থান দিবে না, অর্থাৎ দুনিয়াকে মন দিয়ে ভালোবাসবে না, উপরে উপরে এর উপর চলবে কিন্তু হৃদয় দিয়ে ভালোবাসবে না। কেন? যে ব্যক্তি দুনিয়াকে ভালোবেসে ফেলবে তার মধ্যে তিনটা কষ্ট তার মধ্যে চলে আসবে, তিনটি সমস্যা সৃষ্টি হবে তার জীবনে। 1 নম্বর, সে জীবনে সবসময় ব্যস্ত থাকবে, ব্যস্ততা থেকে সে মুক্ত থাকতে পারবে না। 2 নম্বর, জীবনের অভাব তার কখনো শেষ হবে না। 3 নম্বর, সে ব্যক্তির আশা প্রত্যাশা জীবনেও পুরা হবে না। এই 3টি সমস্যার মধ্যে এই ব্যক্তি থাকবে। তো অতএব আমরা যেন এই পার্থিব জগৎকে আমাদের হৃদয় দিয়ে ভালো না বাসি, বরং আমাদের উচিত, সম্মানিত খতিব সাহেব বলছেন যে ভাগ্যবান তো ওই ব্যক্তি যে ব্যক্তি এই পার্থিব জগতের সঞ্চয়কে আখিরাতের জন্য ব্যয় করলো, সে আখিরাতের অনন্তকালের সুখ শান্তির জন্য সে জীবনকে বেছে নিল, এই জীবনে প্রচেষ্টা চালালো, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তি। সে এমন কিছু রেখে গেল না যা রেখে গেলে পরে তার জন্য আখিরাতে ক্ষতির কারণ হতে পারে, বরং সে ভালো কিছু আল্লাহর কাছে প্রেরণ করলো, সে যা জমা করেছিল সেগুলো আল্লাহর প্রতি ব্যয় করেছে, সে ব্যক্তি অবশ্যই ভাগ্যবান ব্যক্তি, আলহামদুলিল্লাহ। এখানে সম্মানিত খতিব সাহেব খুতবাটি শেষ করেছেন, আর তিনি কোরআন কারীমের 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা যখন সালাত আদায় শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া রিজিককে তালাশ করো, আর আল্লাহ তাআলাকে উযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, তাহলে তোমরা সফলকামী হতে পারবে। অতএব আমাদের জীবনে নামাজের গুরুত্বটা যেন সবচেয়ে বেশি থাকে, এবং অবশ্যই আমরা উপার্জন করব, চেষ্টা করব, কিন্তু সেক্ষেত্রে আমরা আল্লাহ তাআলাকে খুব বেশি করে স্মরণ করব, আখিরাতের জন্য আমরা বেশি সঞ্চয় করব, আর দুনিয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব, কিন্তু দুনিয়ার জন্য আমাদের একমাত্র মূল লক্ষ্য না হয়, আখিরাত যেন আমাদের জীবনের একমাত্র মূল লক্ষ্য হয়, অনন্তকালের সুখী আমরা যেন হতে চাই, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। আর এই সমস্ত নসিহতগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাহ তাআলা রহমত পেয়ে আমরা ধন্য হতে পারবো, আমরা সফলকামী হতে পারবো। অতএব আমি যা কিছু অনুবাদ করেছি
এর উপর আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।